আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই মহান আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে বেশ ভালো আছি। নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো ভিডিওটি আমি সকাল থেকে শুরু করেছি। তো আজকে আলু ভাজি আর রুটি বানাচ্ছি। তো এটা তো আসলে আমাদের বাসার সবারই খুব প্রিয় একটি নাস্তা। তো বিশেষ করে আমার ২ মেয়ে খুবই পছন্দ করে। তো এইজন্য আজকে কোনো চিন্তা ভাবনা না করে আজকে আলু আর রুটি বানিয়ে নিচ্ছি। তো আজকে সকাল ৭টা থেকে আর কি ঘুম থেকে উঠেছি। উঠে সকালের যে বাসি কাজকর্মগুলো থাকে মোটামুটি সেগুলোকে কমপ্লিট করে তারপর আর কি রান্নায় চলে এসেছি যে সকালের নাস্তাটা বানিয়ে ফেলি। আর দেখা যায় কি যে সকালবেলা উঠলে কিন্তু আগেই একটু ক্ষুধা লেগে যায়। তো এই যে এই সমস্ত সব কিছু চিন্তা করে যে না আগে সকালের নাস্তাটাও বানিয়ে ফেলি। যেহেতু একটু গ্যাস আছে চুলায়, তো এই চুলাতেই আর কি রান্নাটা করে ফেলছি সকালের নাস্তা। তো গ্যাসের তো অনেক প্রবলেম, মন চাইলে তো আর রান্না করা যায় না। দেখা যাবে যে ৯টা বাজলে আর কি পুরোদমে গ্যাস চলেই যাবে। তো তখন আর হাজার চেষ্টা করলেও গ্যাসের চুলায় রান্না করতে পারবো না। তো এখনও কিন্তু মেয়েরা কিংবা হাজব্যান্ড এখনও ওঠেনি। তো আমি তো উঠে কাজগুলো করে নিচ্ছি। তো রুটি বানানো হয়ে গেছে। আর এই যেখানে রাতে কিছু বাদাম ভিজিয়ে রেখেছিলাম, তো সেগুলোকে একটু ক্লিন করে নিলাম পরিষ্কার করে ধুয়ে টুয়ে এবং খোসা ছাড়িয়ে নিয়েছি। তো দেখা যাচ্ছে যে প্রতিদিনই কিছু না মানে বাদাম খাওয়া হচ্ছে। তো বাদাম তো আসলে শরীরের জন্য খুবই ভালো। আর এই যে আমার তো ক্ষুধা লেগে গেছে, বুঝিয়ে বললাম না যে সকালে উঠলে কিন্তু ক্ষুধা লেগে যায়। তো চিন্তা করলাম যে কাজকর্ম ধরার আগে সকালের নাস্তাটাই করে নেই। আর এই যে নাস্তা করার পরে তো এখন তো আমি একটু বারান্দায় এসেছি, যে গাছগাছালি আজকে দেখতে পারিনি। তো একটু চা হাতে নিয়ে এসেছি। আর এটা কিন্তু চা পাতির মানে লিগারের চা না, এটা হচ্ছে মশলা চা। শুধু মশলা চাল দিয়ে কিন্তু আমার এরকম একটা কালার এসেছে। তো আজকে মনে হচ্ছিল যে না আজকে ওইরকম চা পাতি দিয়ে আর কি চা বানাবো না, শুধু মশলা গরম করে নেব। তো আমি এখানে দারচিনি, এলাচ আর লং মানে চুলায় ভালো করে ফুটিয়ে নিয়ে তারপর আর কি খাচ্ছি। তো এই মশলাটা কিন্তু খাওয়া আমাদের জন্য খুবই উপকার। আর কালারটা কিন্তু একদম চায়ের মতো এসেছে, দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। চিন্তা করলাম যে একটু বেলকনিতে বসে চাটা খাই, যেহেতু একটু হালকা হালকা বাতাসও আছে আর প্রচণ্ড গরম কিন্তু আজকে। তো আসলে এই অসহ্য গরমে কাজ করাটা একটু কষ্ট হয়ে যাচ্ছে। তো বর্ষাকাল হলে কি হবে, মাঝে মাঝে বৃষ্টি হয়, আবার দেখা যায় বৃষ্টির দেখা নেই, কিন্তু গরম কিন্তু কিছুতেই কমে না, প্রচণ্ড গরম। তো যাই হোক, এই যে গাছগাছালিগুলো একটু দেখে নিচ্ছি। তো আমার বাগান বিলাসে কিন্তু এখন কোনো ফুল নেই। তো কিছুদিন আগে কিন্তু অনেক ফুল ছিল, এখন একদমই ফুল নেই, কিন্তু অনেক পাতা হয়েছে। তো দেখতেও কিন্তু ভালো লাগছিল। আসলে বেলকনিতে গাছ লাগানোর মানে প্রধান কারণই হচ্ছে এই সবুজ দেখা। যেহেতু আমরা যারা বাসাবাড়িতে থাকি তারা কিন্তু এরকম গাছগাছালি দেখতে পারি না, সবুজ দেখতে পারি না। তো এই যে আমার এই গাছটাও কিন্তু ফুল ফুটেছে। আসলে এই গাছের নাম কি আমি কিন্তু এখনও জানি না, কিন্তু ফুলগুলো খুব ভালো লাগে। আর এই যে আমার নয়নতারা, তো নয়নতারায় বেশ কিছু ফুল ফুটতেছে, প্রতিদিনই কিছু না কিছু ফুল ফুটে। আর আমার বেলি ফুল গাছে একটি মাত্র ফুল ফুটেছে, তারপরেও আলহামদুলিল্লাহ যেহেতু ফুটেছে। তো বেলি ফুলের সুবাস কিন্তু খুবই ভালো লাগে আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে। তো যাই হোক, আমি বারান্দায় কিছুক্ষণ সময় কাটিয়ে তারপরে আবার চলে এসেছি রান্নাঘরে। তো এখন আর কি চুলাটা পরিষ্কার করে নেব, যেহেতু রুটি বানানো হয়েছে আর ভাজিও করা হয়েছে। তো এই যে দেখেন রুটি বানিয়েছি, তাতে এই যে আটা পড়ে চতুর্দিকে কেমন হয়ে গেছে। তো আসলে চুলা চিন্তা করেছি আর আর কি একদিনও চুলা পরিষ্কার করা বাদ দিব না, রান্না করা হয়ে গেলে সাথে সাথেই পরিষ্কার করে ফেলবো যতই কষ্ট হোক। এতে করে দেখা যায় কিন্তু যে চুলাটাও পরিষ্কার থাকে আর মানে ২-৩ দিন পর পর পরিষ্কার করলে যে কষ্টটা হয় সেই কষ্টটাও কিন্তু হয় না। তো আমি এখানে ভালো করে ভিম লিকুইড দিয়ে আর কি একটা মাজনি দিয়ে মেজে নিয়েছি পুরো চুলাটা। আর এখন একটা কাপড় ভিজিয়ে তো সাবানগুলো আর কি তুলে নিচ্ছি। যারা আমার ভিডিওতে একটি ক্লিক করেছেন অথচ একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, তারা প্লিজ অবশ্যই আমার
ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আপনার ছোট্ট একটি লাইক কিন্তু আমাকে অনেক দূর নিয়ে যেতে সাহায্য করবে। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার কাছে একটু ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দিবেন। এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও দিব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনি আপনার সময় মতো দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি এই কাজটি করে আমার পাশে আছেন, আমার পুরনো বন্ধুরা, তাদেরকে অসংখ্য দোয়া এবং মন থেকে অনেক ভালোবাসা। তো রান্নাঘরের সব মোটামুটি কাজ টাজ করে কিন্তু আমি এখন রুমে চলে এসেছি। রুমে দেখি যে আমার এই ক্যাবিনেটের উপরে প্রচুর ধুলা পড়েছে। আসলে এই কাজগুলো কিন্তু প্রতিদিনই করি। তো যেহেতু মানে 2 দিন শরীরটা ভালো ছিল না, এজন্য আর কি ধরতে পারিনি। তো আজকে এসে দেখি যে না, আসলে অনেক ময়লা হয়ে গেছে, এখন আর পরিষ্কার না করলেই হবে না। তো তারপরে বিছানায় চলে এসেছি, যেহেতু মেয়েরা উঠেছে। তারপরে বিছানা কিন্তু এখনও সেই অগোছালোই রয়ে গেছে। তো এইজন্য চিন্তা করলাম যে না, বিছানাটাও পরিষ্কার করে ফেলি। আর যেহেতু রুমের একটা বড় অংশ জুড়ে কিন্তু আমাদের বিছানাই থাকে, তো বিছানাটা ঝেড়ে পরিষ্কার করে নিলে কিন্তু মনে হয় যে অনেকটা কাজ এগিয়ে গেছে। তো আমি এখন বিছানাটা ভালো করে ঝেড়ে নিচ্ছি। তো আমার যখন এখন কোনো হেল্পিং লোক নেই, তো আমাকে তো নিজে নিজেই সব কাজ করতে হয়। তো প্রতিদিনই কিছু কিছু করে কাপড় চোপড় ধুয়ে নিই। যেমন গতকালও ধুয়ে নিয়েছিলাম, তো দেখলাম যেগুলো বেলকনিতে শুকিয়ে গেছে, তো সেগুলোকে আর কি এখন রুমে নিয়ে এসে কাপড় চোপড়গুলো ভাঁজ করে ফেলবো। আর আমি দেখেছি যে আসলে শুকনো কাপড় যদি আমরা কোনো জায়গায় মানে ক্লোজ করে রাখি তাহলে দেখা যায় কাপড়গুলোতে ভাঁজ পড়ে যায়। তো আমারও সেই একই দশা। আমি যদি মানে এই যে শুকনো কাপড়গুলো এনে রেখেছি, আর এই যে দেখেন বাচ্চারা উপরে বসে কি অবস্থা করেছে, কাপড়গুলো কিন্তু একদম কোঁকড়ানো হয়ে গেছে। তো এই জন্য আসলে সবসময় চেষ্টা করি সাথে সাথে ভাঁজ করে ফেলার। যদি একটু ভুল হয়ে যায় তাহলে আর কি যে এরকম হয়। তো এরকম আর কার কার সাথে হয় আমাকে প্লিজ অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তো ঘরের যে কাজকর্মগুলো আছে মোটামুটি সবগুলো শেষ করে তারপরে চলে এসেছি রান্না করতে। তো আজকে বেশি কিছু রান্না করব না, যেহেতু গতকালে যে ডাল রান্না করেছিলাম, তারপরে আবার সকালে যে ভাজি, তো সেগুলো আছে, আলু ভাজি। তো এখন শুধু আমি একটু ধুন্দুল রান্না করব রুই মাছ দিয়ে। তো আসলে বেশি করে রান্না করলে দেখা যায় যে সবজিগুলো ফালানো যায়। আর যে বর্তমান বাজারে যে সবজির যে পরিমাণে দাম, তাতে কিন্তু আসলে আমাদের অপচয় করাটা কিন্তু মোটেই উচিত নয়। আর যেহেতু সংক্ষিপ্ত টাকা পয়সায় কিন্তু আমাদের হিসাব করে চলতে হয়। তো এই কারণে আর কি আমি সবসময় চেষ্টা করি যে একটু তরকারি কম করে রান্না করার, কারণ আমি জানি বাচ্চারা তো এমনিও খেতে চায় না। তো দেখা যায় যে একদিন রান্না করলে কিন্তু 2 দিনের বেশি খাওয়াও যায় না, ফ্রিজে রেখে হয়তো 2 দিন খাওয়া যায়। তো এই জন্য আর কি সবসময় একটা দুইটা করে আর কি তরকারি রান্নার চেষ্টা করি। তো আমি এখানে এই চুলায় মাছগুলো ভেজে নিচ্ছি, আর পাশের চুলায় কিন্তু আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি ধুন্দুল রান্না করার জন্য। আর ইদানিং মেয়েরাও মাছও খেতে চাচ্ছে না, মানে মাংস হলে তো খাওয়ার কথা বলতে হয় না, কিন্তু মাছ হলে খুবই মানে তাগাদা করতে হয় খাওয়ার জন্য, যে ভাত খাও ভাত খাও এরকম আর কি। তো যাই হোক, আমি এখানে মানে ক্যামেরায় কিন্তু ধুন্দুল যখন কুটেছি, তারপরে মানে মশলাটা যখন আমি ভুনা করেছি, তখন কিন্তু আমি ক্যামেরাটা মানে রেডি করে রেখেছিলাম, কিন্তু ক্যামেরা রেডি করা ভিডিওতে যে অন করবো সেই অনটাই আমি করিনি। তো যাই হোক, যখন আমি এখানে এই কাজগুলো করে যখন আমি ভিডিওটা দেখছিলাম যে দেখি কেমন হয়েছে ভিডিও, তো সেই মুহূর্তে যে দেখি যে আমি তো ভিডিওই করিনি। বলেন তখন কেমনটা লাগে? এত গরমের মধ্যে কষ্ট করে যখন আমি এই ভিডিওগুলো করি, তো সেটা যদি অন করতেই মনে না থাকে তাহলে কি হয়? তো যাই হোক, কি আর করা। তারপরে এই যে আমি তো মশলার মধ্যে সবজিটা দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। তো এখন মোটামুটি একটু গ্যাস আছে। আর
আমাদের এখানে ৩টার পর থেকে আর কি একটু গ্যাস আসা শুরু করে, কিন্তু ওই টাইমে আমার রান্নাঘরে প্রচণ্ড পরিমাণে রোদ থাকে। আসলে কি করব, ওই টাইমে আমাকে কষ্ট করে রান্না করতে হয়। আসলে সংসারের জন্য এত কষ্ট করে রান্না বাড়া এত কাজকর্ম করি, তারপরেও যখন হাজব্যান্ড বাসায় এসে বলে সারাদিন কি করো, শুয়ে বসেই তো থাকো, তখন কেমনটা কষ্ট লাগে বলেন। তো যাই হোক, আমি কিন্তু সবজিতে মাছটাও দিয়ে দিলাম। আমার কিন্তু অনেকটাই রান্না হয়ে গেছে। আর আমি যখন ঝোলের পানি দিয়েছি, তারপরে যখন একটু বলক তুলে এসেছে, তখনই কিন্তু মাছগুলো দিয়ে নিয়েছি। তারপর কিন্তু আমি ভালো করে রান্না করে এখন শেষ মুহূর্তে কাঁচামরিচ দিয়ে নিচ্ছি। তো যেহেতু ছোট বাচ্চা খাবে, সেজন্য আর কি আমি কিন্তু কাঁচামরিচটা সবসময় একটু পরে দেওয়ার চেষ্টা করি, কারণ প্রথমে দিলে হয় কি ঝালটা একটু বেশি হয়ে যায়। আর এই সবজিটা যতবার জাল করব ততবারই দেখা যাবে যে ঝাল হয়ে যাবে। তো যাই হোক, কাজটা শেষ করে অনেকটা সময় চলে গেছে। তো এটা হচ্ছে বিকেলবেলা রুমে বসে বসে একটু আকাশটা এনজয় করছিলাম। তো এই যে দেখেন, বর্ষাকালের আকাশ কত সুন্দর নীল, আকাশে সাদা সাদা মেঘগুলো ভেসে যাচ্ছে। আসলে মনে হচ্ছে স্বপ্নের জগৎ, কল্পনার জগৎ, অনেক কিছু ভাবতে ভালো লাগে। মাঝে মাঝে দেখা যায় একদম বৃষ্টির মেঘে ভরে যায়, কালো মেঘে, আবার একদম সাদা তুলোর মতো মেঘ এসে ভরে যায়। আসলে বর্ষাকালে আকাশের এক একবার এক এক রূপ দেখতে কিন্তু খুবই ভালো লাগে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কত কিছু দেখার তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আসলে আল্লাহর নিয়ামতের কথা বলে শেষ করা যাবে না। পৃথিবীতে কত সুন্দর, কত রূপে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আমাদের জন্য। আসলে আমরা কিন্তু পৃথিবীর ভাবমূর্তি, পৃথিবীর সৌন্দর্য কিন্তু নষ্ট করে ফেলছি। সহজ জিনিসগুলোকে আমরাই কঠিন করে ফেলছি। আসলে আমাদের জীবনযাত্রা এখন এমন একটা অবস্থায় এসে দাঁড়াচ্ছে, আসলে আমাদের কিন্তু সবসময় ভয়ে থাকতে হয়। কেন? এই ভয়ের কারণ কি? আমরাই তো আমাদের এই ভয়ের কারণগুলো তৈরি করেছি। এর জন্য দায়ী কে নেবে? তো যাই হোক, আজকে বিদায় নিচ্ছি। তবে ফিরে আসবো আগামীতে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভকামনা সকলের জন্য। আল্লাহ হাফেজ।